আসসালামু আলাইকুম। আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আমি দেখিয়ে দিব ইমোতে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং সম্পর্কে যেগুলো অন না করলে আপনার বিপদ হতে পারে এবং আরও কয়েকটি সেটিং সম্পর্কে দেখিয়ে দিব যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার কাজেও দিবে। তো কথা বাড়াবো না, কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আমি এখন চলে যাব আমার মূল কাজে। তো সেটিং অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট, ব্লক লিস্টে ক্লিক করবেন। ব্লক লিস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটাও ব্লক করা নেই, কিন্তু আপনারা যদি কাউকে ভুলে কাউকে ব্লক দিয়ে থাকেন তাহলে ব্লক সারানোর জন্য এখানে এসে আনব্লক করে দিতে পারবেন। তারপর দেখতে পারবেন এখানে তারপরে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন আপনার ইমো আইডি কয়জন চালাচ্ছে, মানে কয়টি ডিভাইসে আপনার ইমো আইডি লগ ইন করা আছে সেইটা আপনি দেখতে পারবেন। এটা কিন্তু আমার ফোনেই শুধু লগ ইন করা আছে, আর কোনো ফোনে লগ ইন করা নেই। আর অবশ্যই এইটা আপনারা অফ রাখবেন না, অবশ্যই সবসময় অন করে রাখবেন, কারণ এটা অফ থাকলে কিন্তু যে কেউ আপনার ইমো আইডি হ্যাক করে নিতে পারবে। তো সবসময় চেষ্টা করবেন, সবসময় চেক দিবেন যেন এটা আপনার অন থাকে। তো তারপর আমি এখন দেখিয়ে দিব আপনাকে যদি কেউ কল দিয়ে বিরক্ত করে, সবসময় যদি কল দিয়ে বিরক্ত করে কিভাবে তার থেকে রক্ষা পাবেন সেটা আমি দেখিয়ে দিব। কোনো রকম ব্লক কিংবা অন্য কোনো কিছু না করে কিভাবে সেই বিপদ থেকে রক্ষা পাবেন সেটাই আমি দেখিয়ে দিব। তো একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন কল, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এভরি অন করে রেখেছি, যে কেউ আমাকে এখন কল দিতে পারবে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কেউ যেন আপনাকে কল না দিতে পারে, বিরক্ত না করে। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন নো বডি, এটার উপর একটা টিক মার্ক করে দিবেন, তাহলে আপনাকে কেউ আর কল দিতে পারবে না, শুধু মেসেজ করতে পারবে। তো এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে দেখিয়ে দিব। তো সেই সেটিংটি দেখার জন্য এখান থেকে বের হয়ে আসব। বের হয়ে আসার পর এখানে একটু নিচে উপর দিকে দেখবেন পাসওয়ার্ড লক, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনাবল, এইটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 4 সংখ্যার পাসওয়ার্ড যদি দেন তাহলে আপনি ব্যতীত কেউ আপনার ইমোতে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনি তো আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন, আপনি ছাড়া তো কেউ আর জানতে পারবেন না আপনি কীরকম পাসওয়ার্ড দিয়েছেন। তো এটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যা আপনি ব্যতীত অন্য কেউ দেখলে মহা বিপদ হতে পারে। তো এটা করা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা অন করে রাখবেন। তো অবশ্যই এটা আপনারা করে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো আমি এখন আরেকটি সেটিং সম্পর্কে দেখিয়ে দিব, এটা যদি আপনারা অন না করেন তাহলে আপনাদের জন্য অনেক বিপদ হবে। তো সেটাই আমি এখন দেখিয়ে দিব। তো এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পর এইখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন গ্রুপ, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যে কেউ যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। আপনি যদি কোনো গ্রুপে অ্যাড না হতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নো বডি, এটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে কেউ আর গ্রুপে অ্যাড করতে পারবে না। তারপর আমি দেখিয়ে দিব, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সেন্ট, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এভরিওয়ান দেওয়া আছে। আপনি এখানে ইমো কিন্তু বলে দিয়েছে যে আপনি যদি এটা এভরিওয়ান দিয়ে থাকেন তাহলে যে কেউ আপনাকে দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি না। তো এটা যদি আপনি না চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নো বডি, এটার উপর একটা ক্লিক করে দিলে আপনি তার মেসেজ সিন করেছেন কি না কিংবা আপনি অনলাইনে আছেন কি না কোনোটাই কিন্তু বুঝতে পারবে না। তো এটা অবশ্যই আপনারা নো বডি দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাকে কেউ দেখতেও পারবে না আপনি অনলাইনে আছেন কি না, কিংবা আপনি অন্য কারোর মেসেজ সিন করেছেন
সে কিন্তু দেখতে পাবে না। এটা অবশ্যই নো বডি দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে। তো লাস্ট যে সেটিংটি দেখিয়ে দিব, এই সেটিংটি যদি আপনারা অন না করেন তাহলে আপনাদের ইমো চালানো পুরা বৃথা। তো সেজন্য সেই সেটিংটি অবশ্যই অন রাখবেন সব সময়, না হলে কিন্তু আপনার ঘোর বিপদ হতে পারে। তো সেই সেটিংটি অন করার জন্য একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পারবেন চেক আউট পার্সোনালাইজ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এইটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলে যদি আপনি কারোর সাথে কথা বলেন তাহলে আপনার সেই প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না। সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনেবল, এটা এনেবল করে দিবেন। তাহলে তারপর এখানে এই অপশনটি অন করে দিবেন। অন করে দিলে আপনার প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো এইটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।